আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজান চলে গিয়ে এখন আজকে শাওয়াল মাসের 4 তারিখ। আজকে আমি শাওয়াল মাসের 4 তারিখে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, যারা পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করেছেন, রমজান মাসে রোজা পালন করেছেন, রমজান মাসে রোজা পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় যে সওয়াব দান করেছেন এবং রোজার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পুরস্কৃত করবেন ঘোষণা দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে রোজা আমার জন্য আর আমি নিজ হাতে তার পুরস্কার দান করব। কিন্তু পবিত্র মাহে রমজান শেষ হয়েছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু শাওয়াল মাসের আজকে 4 তারিখ আমি যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, যে রমজান মাসে সিয়াম সাধনার পর দীর্ঘ 1 বছর পর আবার আমরা হয়তো যদি জীবিত থাকি, তাহলে মাহে রমজানে রোজা পালন করার সৌভাগ্যবান হতে পারব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য, যারা পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, তারা যদি শাওয়াল মাসে আরও 6টি রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করার কারণে সেই রোজাদার ব্যক্তির, সেই রমজান মাসে সিয়াম সাধনা পালনকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সন্তুষ্ট হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে সিয়াম সাধনা করে, রমজানে রোজা পালন করে এবং শাওয়াল মাসে 6টি রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত বেশি খুশি হন যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন শাওয়াল মাসে 6টি রোজা পালন করলে তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সবাই যারা মাহে রমজানে রোজা পালন করেছি, এই শাওয়াল মাসে আরও 6টি রোজা পালন করে, সারা বছর রোজা পালন না করেও সারা বছর রোজা রাখার ফজিলত হাসিল করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।